24 জুলাই বিপ্লব না হলে যারা আজও বাংলাদেশের মাটিতে ঢুকতে পারতো না, 24 বিপ্লবের সবচেয়ে সুবিধাভোগী যে সেই গোষ্ঠীটি আজ অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, তারা 24কে বাংলাদেশে গুরুত্বহীন করার পায়ে তারা চালাচ্ছে। এটি 24 রক্তের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি হবে। কাজেই 24 জুলাই বিপ্লবকে বাংলাদেশে আইনি ভিত্তি প্রদান করার জন্য যে গণভোট সংগঠিত হয়েছে, সেই গণভোটে আমরা দেখেছি 2/3 বেশি বাংলাদেশের মানুষ ভোটাররা নিরঙ্কুশভাবে হাঁ ভোটে ভোট প্রদান করে 24 জুলাই সনদকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সংবিধানের প্রধান বুনিয়াদ হিসেবে প্রতিষ্ঠা করার পক্ষে মতামত দিয়েছে। এই গণরায়কে যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হয়, আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলি, বাংলাদেশের মানুষকে কেউ হাইকোর্ট দেখানোর চেষ্টা করলে তার ফলাফল ভালো কোনোদিন অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই। কাজেই আমরা আশা করব যে দেশের মানুষ যেই মানুষের অধিকার বাস্তবায়নের জন্য অনেক লড়াই সংগ্রাম রক্তপাত অনেক জীবনের বিনিময়ে আজ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখানে এসে শহীদের রক্তের সঙ্গে আর নতুন করে কোনো গাদ্দারি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা আশা করব যে দায়িত্বশীল মহল বিষয়গুলিকে সুন্দরভাবে হ্যান্ডেল করবেন, সুন্দরভাবে তারা শহীদদের প্রতি তাদের যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন, শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করবেন। 2013 সালের শাপলার বীর শহীদদের শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। 21 সালের মোদি বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। 24 জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। এবং এই 3টি বিপ্লবে যত ভাই বোনেরা তারা আহত হয়ে জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলের চিকিৎসা সহ সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যা যা আছে সবার আগে শহীদদের প্রতি এবং শহীদ পরিবারগুলোর প্রতি যদি রাষ্ট্র দায়িত্ব পালন করতে না পারে, যে রাষ্ট্র তার কৃতি সন্তানদের মূল্যায়ন করতে পারে না, যে জাতি তার শহীদ পরিবারদেরকে সম্মান জানাতে পারে না, সে জাতি কোনোদিন নিজেদের আত্মমর্যাদা উদ্ধার করতে পারবে না। কাজে এই জন্য আজকে শাপলা স্মৃতি সংসদের এবং শহীদ পরিবারদের আহতদের সম্মানার্থে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল থেকে আমি আমার রাষ্ট্র এবং আমার সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যেন 13, 21 এবং 24 সকল শহীদ পরিবারদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় এবং রাষ্ট্রীয় ক্ষতিপূরণ যেন দেওয়া হয়, তাদের ভরণ পোষণের দায়িত্ব যেন গ্রহণ করা হয় এবং এই সকল আহতদের সুচিকিৎসা